কি রান্না করছো? আজকে হবে পালং পনির। হ্যাঁ, তোমরা যারা জানো না তারা একটু দেখে নাও, এভাবে রান্না করে তোমাদের আত্মীয় স্বজন এবং বরকে খাওয়াবে। এটা কি দিলে, জিরে? হ্যাঁ, আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু সাদা জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা। আচ্ছা, এবার একটু দেবো আদা কুচি, লঙ্কা কুচি আমি আগে বেটে রেখেছিলাম, ওটা একবার এর মধ্যে দিয়ে দেবো। কুচি কুচি করা? হ্যাঁ, কুচি গ্রেট কুচি করে নিয়েছি। হ্যাঁ, একটু আদা একটু লঙ্কা গ্রেট করে এটা একটু ভালো করে ভাজতে দেবো 2 মিনিট। রসুনটা দিয়ে দাও, রসুন পেঁয়াজটা দিয়ে দাও। হ্যাঁ, এবার আমি দেবো এটার মধ্যে 2-3 কোয়া রসুন, একটু সামান্য পেঁয়াজ কুচি, এবার একটু দেবো নুন, সামান্য সামান্য নুন দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা ভালো করে মজবে এবং ভালো ভাজাও হবে। আর ওই পালং শাকটা কই? হ্যাঁ, ওটাও দেবো। হলুদ দেবো না? হ্যাঁ, হলুদ দাও, একটু সামান্য পরিমাণে একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও, ওর মধ্যে একটু জল ঢেলে দাও, দিয়ে তারপর ওই ভাজা মশলা, ওই গুঁড়ো মশলাটা দেবা। জল ঢালো এর মধ্যে, না তো পুড়ে যাবে না? আগে ওটা কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিই। হ্যাঁ, না না, একটু জল দাও তারপরে দাও, না তো পুড়ে যাবে। হ্যাঁ, একটু সামান্য জল দিয়ে নিলাম। দূর বোকা, এরকম না। এবারে ভাজা মশলাগুলো দিয়ে দাও, গুঁড়ো মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও একটু। দেখো, এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ওপর দিয়ে ছিটিয়ে দিলাম, তাতে টেস্টটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এবার এটা একটু আমি ফুটতে দিচ্ছি। এবার দেবো আমি একটু বাটা মশলা। এই মশলাটা ভেজে রাখা আছে বন্ধুরা, ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এর মধ্যে গরম মশলা, ধনে, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ সব আছে, একটু শুকনো লঙ্কা আছে। এটা কষানো হয়ে গেল, এবার ইয়েটা দিয়ে দাও, পনিরটা, পালংটা দিয়ে দাও। বন্ধুরা, পালং শাক পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে মিক্সিতে এই দেখো পেস্ট করে নেওয়া হয়েছে। এবার এটা আমি ছেড়ে দেবো এখানে। অনেকে কি করে, সিদ্ধ করে করে, তো আমারটা সিদ্ধ করে নয়, আমি এমনি কাঁচাই মিক্সিতে বেটে নিয়েছি। এটাকে সামান্য জল দিয়ে একটু কষতে দেবো। সামান্য জল দিয়ে একটু সামান্য কষে নেবো। আর এই দেখো বন্ধুরা, পনির ভেজে তুলে রাখা আছে, বেগুন ভাজা হয়েছে, আর এইটাতে ডাল বসানো হয়েছে, ডাল, মুসুরির ডাল। মাছ হবে আমার বরের জন্য, আজকে তো আমি নিরামিষ খাবো, আমার বর খাবে মাছ, ওর জন্য মাছ হবে। আর এদিকে কি রান্না হয়েছে গো? এইটা করলা ভাজা একটু, আর এইটা হচ্ছে একটু বাঁধাকপি ভাজা, এটা কালকের আছে, আর এটা হচ্ছে অন্ধকার হয়ে গেছে, আর এইটা হচ্ছে গোটা মুগের তরকা। এটা ফুটে এসছে, দেখো পালং শাকের গ্রেভিটা কষানো হয়ে গেছে, এবারে পনিরটা দেয়া হবে। এটা আমি সামান্য রংটা কিন্তু একদম সবুজই আছে, সিদ্ধ করলে অনেক সময় রং খারাপ হয়ে যায়, কিন্তু দেখো রং বন্ধুরা, রংটা একদম সবুজই আছে।
একটু মিষ্টি দিই নাকি? হ্যাঁ, একটু মিষ্টি দিয়ে দাও, সামান্য একটু, 1 চিমটে চিনি দাও। ব্যাস ব্যাস ব্যাস, আমার পালং পানির রেডি।